শুনলাম আপনার নাকি কোটি টাকা দামের কালো গাড়ি আছে। আমার কাছে যে গাড়িটা আছে, প্রথমে বলি গাড়িটা কেন কেনা হয়েছে। গাড়িটা কেনা হয়েছে আমাদের দ্রুত যাতায়াতের জন্য। আপনার বিভিন্ন গ্যারেজে বিভিন্ন গাড়ি দেখা যাচ্ছে, এই বিষয়ে যদি একটু বলতেন। আমার কাছে বেশ কিছু গাড়ি আছে, সংখ্যাটা একটু পরে উল্লেখ করি। কিন্তু বিভিন্ন গ্যারেজে যেটা দেখছেন এটার উদ্দেশ্যটা আগে বলি। রিসেন্ট গত 3-4 মাস যাবৎ আমি যে বাসাতে থাকি সেই বাসাটাতেই মূলত গ্যারেজ হিসাবে ব্যবহার করতেছি। আমার বাসার সামনে বা যেখানে আমি বাস করি ওই বাসার নিচে যে রাস্তাটা, ওই রাস্তাটা মূলত খোঁড়াখুড়ি হয়েছে এবং রাস্তা প্রশস্ত এবং ঠিকঠাক করার জন্য রাস্তাটা খনন করার কারণে মূলত আমাদের গাড়িটা, আমরা মনে করতেছি রাস্তা এই মাসে ঠিক হয়ে যাবে, ওই মাসে ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো সব মিলে 1-1.5 মাস করে আমরা বিভিন্ন গ্যারেজে গাড়ি রাখছি। সবাই উল্লেখ করতেছে আমার অনেক দামি গাড়ি আছে এবং গাড়িগুলি আমি লুকোচুরি করে বিভিন্ন গ্যারেজে রাখছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, তথ্যহীন। কারণ আপনারা এখনও যদি দেখেন যে আমার রাস্তা এই রিসেন্ট মানে এই 2-3 দিন আগে কেবলমাত্র ঢালাই শেষ হয়েছে এবং এখনও ভিজা আছে এবং এখনও শুধু হাঁটার জায়গা ছাড়া পুরো ভ্যান গাড়ি যাওয়া পর্যন্ত আমার রাস্তাটাই বন্ধ আছে, যার জন্য আমার বিগত কয়েক মাস ধরে বিভিন্ন গ্যারেজে গাড়ি রাখা হয়েছে। শুনলাম আপনার নাকি কোটি টাকা দামের কালো গাড়ি আছে, সেটা সম্পর্কে যদি একটু জানান। আমার কাছে যে গাড়িটা আছে, প্রথমে বলি গাড়িটা কেন কেনা হয়েছে। গাড়িটা কেনা হয়েছে আমাদের দ্রুত যাতায়াতের জন্য। যে দুটো অ্যাম্বুলেন্স দুটোই ব্যস্ত থাকে, পিক আপ নিয়েও সব জায়গায় ঢোকা যায় না, প্রায় 1.5 টন বিশাল পিক আপ প্রতিষ্ঠানের ব্যক্তিগত ইউজের জন্য, বা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী প্রবাস থেকে আসে বা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে দেখা করতে আসে, তো অনেকে চাইবে সরাসরি সাভার দেখতে চাইতে। মূলত গাড়িটা কেনা হয়েছে ওই কারণেই। এবং গাড়িটার মূল্য হলো এখানে দেখেন 36,27,000 টাকা দাম এবং 16 লাখ টাকা ডাউন পেমেন্ট এবং 20 লাখ টাকা গাড়িটা লোনে আছে। আপনাকে যদি দেখাই, এবং লোনটা শুরু হয়েছে 22/6/2023 সালে। এবং এটা ডাউন পেমেন্ট যে যাকে দিছি আমরা এলআর ট্রেডার্সে, তাকে জিজ্ঞেস করবেন যে আমরা এই টাকাটা কতবার ভেঙে দিছি। এককালীন কিন্তু এই টাকাটা, এই 16 লাখ টাকাও এককালীন পরিশোধ করতে পারি নাই। এবং এর কারণটা হলো এলআর ট্রেডারের সাথে আমার পরিচয় 2018 সালে। আমার তখন গাড়ি কেনার ক্ষমতা ছিল না। আমার যে অ্যাম্বুলেন্স আছে নোয়া, 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমি 2018 সালে গাড়ি কিনেছিলাম, এই গাড়িটা, যেটা আমার ব্যবহার দিন। তারপরে আমরা আরেকটা গাড়ি নিছি হাইস, এই গাড়িটার দামও হলো 23 লাখ টাকা, পুরন মডেলের গাড়ি, মানে 12, 13, 17 সালের মডেলের গাড়ি। তো এই সময় ওই গাড়িটার দাম পড়ছিল 16 লাখ টাকা। প্রথম যে নোয়া অ্যাম্বুলেন্সটা আমার ওটা 16 লাখ টাকায় কেনা, পরবর্তী অ্যাম্বুলেন্সটা আমার 23 লাখ টাকায় কেনা, তারপরের গাড়িটা আমার 36 লাখ টাকায় কেনা। এবং পিক আপ যে মাহেন্দ্রা, এই মাহেন্দ্রাটার কেনা হয়েছে আপনারা সকলে জানেন, একটা সংগঠন আছে জগা খিচুড়ি, তাইজুল ইসলাম ভাই চালায়। তো করোনার সময় তাইজুল ইসলাম ভাই এই পিক আপটা দিয়ে বিভিন্ন গরিব দুস্থ মানুষকে খাবার খাওয়াইতেছিল। পরবর্তীতে করোনা থেমে গেলে পরে আমি তাইজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এই গাড়িটা কিনি এবং এর এগ্রিমেন্টও আছে। তাইজুল ইসলাম ভাইও এই গাড়িটা লোনে নিছিল। এই জগা খিচুড়ি সংগঠনের গাড়ি এটা ছিল। যখন তারা করোনা থেমে গেছে, মানুষজন খাবার রাস্তায় খাচ্ছে না, তখন তাইজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে কিনি এবং গাড়িটার মূল্য আমি ব্যাংকে পরিশোধ করছি কিস্তিতে। আপনি বলে আসছেন আপনার কাছে 5টা গাড়ি, কিন্তু দেখা গেল আপনার কাছে আরো বেশি গাড়ি আছে, সেই বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, আমার কাছে যানবাহন যদি বলি। হ্যাঁ, যানবাহন আরও আছে, যানবাহন আছে। আমি বলি আমার সাভারে আশেপাশে খুব ভালো দোকানপাট বা বাজারঘাট নাই, সেই জন্য আমার একটা টমটম কিনছি আমরা 1,85,000 টাকা নিজেরা বানাই নিছি, যেটা হলো আমার ওইখানে স্থানীয়ভাবে বাজারঘাট করার জন্য প্রয়োজন, সেজন্য কেনা হয়েছে। আমাদের একটা মোটরসাইকেল আছে, সেটাও সেকেন্ড হ্যান্ড কিনছি। কেনার কারণ হলো অনেক সময় জরুরি প্রয়োজনে ওষুধ, ইঞ্জেকশন বা ড্রেসিং করার সময় কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, অথবা অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে টাকা দান করার জন্য আমাদের বাসায় ডাকে, যেন মোটরসাইকেলে নিয়ে আসা যায়। এছাড়া একটা ভ্যান গাড়ি আছে আমার, যেটা কল্যাণপুরে আমাদের যে মিরপুর 1 নম্বর বা কারণ বাজার বা গাবতলি যেন বাজার করে আনা যায়। অনেক সময় দেখা যায় আমাদের শুভাকাঙ্ক্ষীরা খাসি দেয়, বিভিন্ন খাবার দাবার দেয়, সেই খাবার দাবারের জন্য আমাদের ভ্যান গাড়িও আছে। আমাদের কাছে মোট 7টা গাড়ি আছে। আপনাদের যদি আবারও একটু উল্লেখ করি, 2টা অ্যাম্বুলেন্স আছে, একটা পিক আপ আছে, একটা পার্সোনাল ইউজের প্রাইভেট আছে, একই সাথে একটা মোটরসাইকেল আছে, একটা টমটম আছে, একটা ভ্যান গাড়ি আছে। এবং এই গাড়িগুলো আমাদের কাছে মোট 7টা গাড়ির মালিক আমরা। এবং এই গাড়িগুলি চাইল্ড লাইন ওয়েলফেয়ারের নামে আছে। এটা যার বাস্তব প্রমাণ দেখেন, লোনগুলো হয়েছে চাইল্ড লাইন ওয়েলফেয়ারের নামে। তারপরেও যদি কোনো কারো তথ্য জানার থাকে, অনুরোধ করব বিভ্রান্তি না ছড়ায় সরাসরি আমার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে যেন নিউজগুলি করা হয়।